চুপ করে থেকো না মুকুট। আমার ভাই তোমাকে কোন বিপদ থেকে উদ্ধার করেছিল বলো। তার ঋণ শোধ করার জন্য তুই আমার ছোটদা ভাইয়ের বউ সেজেছিলি? এই কথাগুলো বলতে তোর লজ্জা করছে না? যে কোনো কারণে যখন তখন যে কোনো পুরুষের সঙ্গে পূজা, মুকুট সম্বন্ধে কোনো কথা বলবে না। যখন কেউ ছিল না, যখন কেউ আমার খবর নেয়নি, লগ্নাদি তোর বর আমার খবর নেয়নি, তখন তখন आखिरी बार कह रहा हूँ, घूंघट मत उठाइए, गोली मार दूंगा। गाड़ी चला, चला गाड़ी। তোমার সাথে প্রেম করতে গিয়ে ওরা এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর ও দুদিন কিডন্যাপারদের কাছে ছিল বলে তুমি এখন পাপাস মাম্মাস বয় হয়ে গেছো। তুমি বাবা মায়ের বাধ্য সন্তান হয়ে গেছো না? একটা কথা কান খুলে শুনে রাখো আয়ুষ, তোমার বাবা মাকে বলে দিও মুকুট কর্মকার বলেছে চটির রিলেশন ভাঙে, তাহলে কিন্তু তার ফল খুব খারাপ হবে। দরকার পড়লে আমি দাঁড়িয়ে থেকে তোমার আর পূজার বিয়ে দেব, এন্ড আই মিন ইট। কিছু না, কিছু না। কি আড়াল করছিস? এই পরিবারের সবাই কিছু না কিছু আড়াল করছে। কি আড়াল করছিস পূজা তুই? মেজদা ভাই, আড়াল করছি যে এই মেয়েটা একটা মিস্টিরিয়াস মেয়ে। এই মেয়েটা কি একটা কি কি হলো বলুন? থেমে গেলেন কেন? মেয়েটা একটা কি? এই মুকুট বলে মেয়েটা আপনাকে বারে গিয়ে আড়ন ধুলাই দিয়েছিল, তাই না? আড়ন ধুলাই দিয়ে আপনার হাত পা একেবারে ভেঙে ফেলার জোগাড় করেছিল, তাই তো? তার কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে আপনি বারে গিয়ে নেশা করে মাতলামো করছিলেন। আপনি নেশা করে মাতলামো করছিলেন। আপনি এমন একটা পুরুষ মানুষ যে পুরুষ মানুষের কাছে তার মা, তার দিদি, তার বোন কারুর কোনো ভ্যালু নেই। আপনি বলুন। চুপ করো, তুমি চুপ করো, একদম চুপ করে থাকো, একটাও কথা বলবে না। এত উঁচু গলায় কথা কেন বলছো তুমি? আর আমি সবাইকে বলছি, চুপচাপ সবাই খেয়ে নাও, কোনো কথা হবে না, চুপচাপ খেয়ে নাও সবাই। ওর গলা দেখেছো? ওর তেজ দেখেছো? ওর তেজ যদি আমি ভাঙতে না পারি, এই তোকে আমি বলে রাখলাম, আমার নামও লগ্না নয়। তুই থানায় গিয়ে শাসিয়েছিস আমার বরকে। তুই কে? হ্যাঁ, তোর এত সাহস হয় কি করে? প্লিজ মুকুট থানায় গিয়ে যেটা করেছে ঠিক করেছে, একদম ঠিক করেছে। আর পূজা, তুই প্লিজ এত এক্সাইটেড হোস না। ডক্টর তোকে ইনজেকশন দিয়েছে, তোর শরীরটা একদম ভালো নেই। তুই চুপচাপ খাওয়া দাওয়া করে নিজের ঘরে যা। প্লিজ, এইটুকু আমরা এতদিনে বুঝে গেছি যে মুকুটকে এই পরিবারের কেউ বউ বলে মেনে নেয়নি, আর মুকুটও রায়ানকে নিজের স্বামী হিসেবে মেনে নেয়নি। তাই ওদের মধ্যে কি কেমিস্ট্রি ছিল, কি ঘটেছিল, সেগুলো আমাদের জানার আর কোনো দরকার নেই। ওদের ভালোবাসা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা করার দরকার নেই, কারণ ভালোবাসার তিক্ততা
আমি খুব ভালো করে জেনে গেছি, দোলের ভালোবাসাও আমি খুব ভালো করে জেনে গেছি। এই বাড়ি ছেড়ে ওই বাড়িতে চলে গেছে, নিজের দাদার বাড়িতে আছে, নিজের দাদার সাথে আছে, আর ওখানে বসে বসে আমাকে থ্রেট দিচ্ছে, বলছে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমার এই সংসারে নাকি ওরা কোনোদিনও ফিরবে না, তার কারণ হলো বড়দা, বড়দা আয়ন শোন, খেতে খেতে যাবেন না বড়দা, শুনুন বড়দা। যখনই তুই সামনে আসিস তখনই কিছু না কিছু নিয়ে একটা ঝামেলা হয়, তখনই কিছু না কিছু নিয়ে তর্ক বিতর্ক হয়। কি ভেবেছিস কি তুই মুকুট, তোকে এই পরিবারে আশ্রয় দিয়েছি বলে তুই তার এই প্রতিদান দিচ্ছিস? জয়তী, জয়তী ঠিকই বলে মুকুট, তুই তুই অকৃতজ্ঞ। না না, আমি অকৃতজ্ঞ নই। আমি কতটা কৃতজ্ঞ সেটা ঠিক পরে আপনারা বুঝতে পারবেন। মানে মানে রায়ন বাবুর হবু স্ত্রী রূপা বিপদে আছে। মানে বেশ কিছু 2 নম্বরই কোম্পানি আবার অ্যাক্টিভ হয়ে উঠেছে। এদের কাজ একটাই, ভুয়ো কোম্পানি খুলে চাকরি দেওয়ার নামে নারী পাচার। কোম্পানির নাম হলো পালাম অ্যাসোসিয়েটস। তুমি যেন কোথায় ইন্টারভিউ দিয়েছো? ওই পালাম অ্যাসোসিয়েটস। মানেটা আমি এখন বোঝাতে পারবো না, খালি এটুকু বলে রাখলাম, তাকে বিপদ থেকে উদ্ধার করে আপনার সাথে বিয়ে দেওয়াটা আমার কর্তব্য। ওই পরিবারের ঋণ শোধ করাটা আমার কর্তব্য। আগুন শত্রু আর ঋণের শেষ রাখতে নেই, এটা আবার বাবা আমাকে বলেছিলেন। আপনারা বরং খেয়ে নিন, আমি পূজার ঘরটা গুছিয়ে দিয়ে আসি। তুমি খাবে না? আমি আপনাকে বুঝতে পারি, আপনার মধ্যে না এক স্নেহশীলা মা লুকিয়ে আছে, আবার এক যুক্তিসঙ্গত নারীও লুকিয়ে আছে। এই দুইয়ের মধ্যে পড়ে আপনি কনফিউজড হয়ে আছেন, দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। আপনি সিদ্ধান্ত নিন, কিন্তু যা নেবেন আপনাদের পরিবারের কথা ভেবে নেবেন, কারণ এই মুকুট আপনাদের বাড়ির বউ হবে না। কিছুতেই হবে না। হ্যাঁ, আমি হয়তো আপনাদের মিথ্যে কথা বলেছি, কিন্তু কেন বলেছি সেটা আমি পরে বলবো। ওদের বিয়ে হয়ে যাওয়ার পর আমি বলবো, তার আগে নয়। মুকুট এই পরিবারেরই বউ হবে। আমি ঠাম্মির নামে দিব্যি করে বললাম, আমি আমার মরা মায়ের নামে দিব্যি করে বললাম। আমি যদি তোমাকে আমার বউ না করতে পারি মুকুট, তুমি জেদি, কিন্তু আমারও জেদ কিছু কম নয়। আর জীবনে যদি কাউকে ভালোবেসে থাকে, দ্যাট ইজ ইউ, অনলি ইউ, নো ওয়ান এলস। Hey, this is too much. This is too much. এই বাড়িটা না, এই বাড়িটা একটা কমপ্লিকেটেড বাড়ি হয়ে গেছে। সব সময় ঝামেলা, সব সময় অশান্তি। উফ, ভালো লাগে না, একদম ভালো লাগে না, ভাল লাগে না আমার। তুই চুপ করে আছিস কেন? ও যে কতগুলো কথা বললো, কি রে তুই কি ওর হাতে মার খেয়েছিস নাকি? আবার বাড়ি গিয়ে মাতলামো করেছিস? তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। এবার থেকে আমি ডাইনিং টেবিলে আসবো না,
আমার ফুডটা রুমে সার্ভ করে দাও। চুপচাপ এখানে বসে খেয়ে নিন। কি? চুপচাপ এখানে বসে এই চেয়ারের মধ্যে বসে খেয়ে নিন। মেজদা ভাইকে তুই হুকুম করছিস? হ্যাঁ, হুকুম করছি। আপনি চুপচাপ এখানে বসে খেয়ে নিন। সবই কিন্তু লেসন নাম্বার 4 হয়েছে। 5 নম্বর লেসনটা কিন্তু আরো ভয়ঙ্কর হতে পারে। খেয়ে নিন। গুড। তার ডাল ভাতটা কি মাখিয়ে দিতে হবে নাকি খাইয়ে দিতে হবে? কচি খোকা, খেয়ে নিন। তুই এভাবে ওর সাথে কথা বলছিস মুকুট? শ্রেয়ান তোর গুরুজন হয় না? গুরুজন হলেও মাঝে মধ্যে শিক্ষার প্রয়োজন হয়ে পড়ে, ওটাই চলছে আপাতত। আমি ওনাকে মাঝে মধ্যেই জীবনের মোরাল বোঝাচ্ছি। আমি বরং যাই। পূজা, তুমি চটপট খেয়ে নিয়ে কিন্তু ঘরে গিয়ে শুয়ে পড়ো। আর ঠাম্মি, আপনার জন্য কিন্তু ওষুধটা ওখানেই রাখা আছে, আপনি কিন্তু ওষুধটা খেয়ে নেবেন। আর পিসে মশাই, কি? এই খাওয়া দাওয়ার পরে কিন্তু আপনি আবার ঘরে গিয়ে ঘুমোবেন না, ভাত ঘুম দেবেন না। আপনি অফিসে যাবেন, অফিসে গিয়ে কাজ করবেন। এই ঘরে বসে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে আর আরাম করা চলবে না। সবাইকে পরিশ্রম করে কাজ করে তবেই খেতে হবে, বুঝতে পেরেছেন? আমি আসছি। আমায় কিছু বলবি না? আমাকে কোনো নির্দেশ দিবি না? আপনি তো পুরো বাড়িটাকে নিজের বুকে করে আগলে রেখেছেন। আপনার থেকেই তো শিখি। আপনার মতো বউরাই তো সংসার করে আর তাদের শিকড় অনেক দূর চলে যায়। সেই শিক্ষায় আপনি পুরো পরিবারটাকে আটকে রেখেছেন। আপনি হয়তো কোনো কারণে আমার উপর রাগ করে আছেন, কিন্তু দেখবেন এই মনের মেঘ সরে গেলে আপনার আমার জন্য কষ্ট হবে। তখন হয়তো দেখবেন এই মেঘ ভাঙা একটা বৃষ্টি আপনার চোখের জল হয়ে ঝরবে। আসি। শুয়ে পড়ো তো, বিশ্রাম নাও। তোমার কিন্তু খুব বিশ্রামের প্রয়োজন আছে। নাও, চটপট একটু ঘুমিয়ে পড়ো। কি হলো? তুমি যেও না। আমি কোথায় যাচ্ছি? এই তো আমি আছি তো। না, তুমি ওই রূপার সাথে ছোটদার বিয়ে দিও না। কেন? যাকে যেখানে মানায় তোমাকে বউ হিসেবেই মানায়, ছোটদার পাশে। দেখো পূজা, আমি তোমার ছোটদার বউ নই। তোমার ছোটদার সাথে আমার বিয়ে হয়নি। রূপার মা মানে মামনির কাছে আমি অনেক ঋণী। সেই ঋণ তো আমায় শোধ করতে হবে। তুমি ঘুমিয়ে পড়ো। তুমি খুব ভালো। সরি। কি হলো? সরি কেন বলছো? অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে। ও ঠিক আছে, তুমি খুব ভালো মেয়ে। ওসব নিয়ে তুমি একদম ভেবো না। ঘুমিয়ে পড়ো এবার, আমি আসছি। হ্যালো স্যার। হ্যালো মুকুট, অর্জুন হিয়ার। পালাম অ্যাসোসিয়েটস এর ব্যাপারে আমাদের কাছে কিছু ইনফরমেশন এসেছে। হ্যাঁ বলুন। আমাদের সন্দেহ পালাম অ্যাসোসিয়েটস যে চালায় সে প্রথমবার এই কাজ করছে না। এর আগেও
কলকাতা, আসানসোল, দুর্গাপুর, বনগা এইসব বেল্টে ভুয়ো অফিস খুলে চাকরি দেওয়ার নামে মেয়েদের চালান করেছে। কি বলছেন কি স্যার? হ্যাঁ, 2018 সালের আগে থেকে এদের অ্যাক্টিভিটি শুরু হয়েছে। এরা সরাসরি মেয়েদের বিদেশে চালান করে। ওমেন ট্রাফিকিং এর একটা জঘন্য দৃষ্টান্ত। স্যার আপনি এই ডেটাগুলো আমাকে পাঠিয়ে দিন। আচ্ছা স্যার, আর এই কোম্পানির মাথায় কে বসে আছে সেটা কি জানা গেল? অনেকগুলো নাম এসছে। মৈনাক, আলম খান, জন্টি, ত্রিনাথ। আচ্ছা, এই লোকগুলো কি সব আলাদা আলাদা লোক নাকি একজনই? এটা বলা ডিফিকাল্ট, বাট এই চক্রের ফাঁদে একের পর এক মেয়ে পা দিচ্ছে, তারপর এই দেশে আর ব্যাক করতে পারছে না। মোটা টাকার বিনিময়ে বিদেশে চালান হয়ে যাচ্ছে। স্যার, এই চক্রে পা দিয়েছে এমন একজনকে আমি চিনি। কি বলছো কি মুকুট? এমন একজনকে আমি চিনি স্যার। ওর কাছে অনেক ঋণ রয়ে গেছে আমার। ওকে যে করেই হোক আমাকে বাঁচাতে হবে স্যার, অ্যাট এনি কস্ট। কার কথা বলছো তুমি? রায়ন রায়চৌধুরীর হবু স্ত্রী রূপা, রূপালী। হ্যালো, মুকুট বলছি। হ্যাঁ বল। বিজি? কথা বলা যাবে তোর সাথে? না না, কিসের বিজি বল। ঘুমিয়ে পড়িসনি তো? আমি ঘুমাবো এত তাড়াতাড়ি? তোর মাথা খারাপ নাকি? কেন? আজকে আমি সারা রাত জাগবো। আরে বাবা, কি হলো আবার? সারা রাত কেন জাগবি? রায়ানকে ফোন করব, সারা রাত কথা বলবো। আমরা প্রচুর প্রচুর কিছু শেয়ার করব। এই শোন, ওসব তুই বুঝবি না। এই, তুই কি প্রেম করে বিয়ে করেছিস নাকি রে? না, প্রেম করে বিয়ে মানে? তোর অবশ্য প্রেম, তুই তো সারাক্ষণই ছেলেদের অ্যাভয়েড করতিস। এই শোন, একটু প্রেম টেম করতে শেখ, বুঝেছিস? একটু প্রেম টেম জানতে হয়। আমি তো আজকে রায়ানকে বলেই দিয়েছি যে আমি আজকে রাত্রেবেলা ওর সাথে কথা বলবো। কে ফোন করেছে রে? মুকুট। দে ফোনটা আমাকে। হ্যালো, শোন, তুই এখন ফোনটা ছাড়। কেন? আরে বাবা, তুই শুনলি না? রূপা এখন রায়ানকে ফোন করবে, সারা রাত রায়ানের সাথে গল্প করবে। আরে বাবা, যাকে বলে পূর্বরা, বুঝতে পেরেছিস? প্রেমটা একটু বোঝ, ভালোবাসাটা বোঝ। যাই হোক, তুই এখন ফোনটা রাখতো। কাবাব মে হাড্ডি মত বান। সোনাদি প্লিজ, তুমি ওকে একবার ফোনটা দাও। আমি হচ্ছি না, আমি হাড্ডি হচ্ছি না। তুমি প্লিজ ওকে একবার ফোনটা দাও, আমার ওর সাথে দরকারি কথা আছে। কি কথা? প্লিজ ওকে একবার ফোনটা দাও। কি জরুরি কথা আছে বলছেন? ধর ফোনটা। হ্যাঁ বল। আচ্ছা শোন না, যারা তোকে বাইরে প্লেসমেন্ট দিচ্ছে সেই কোম্পানিটার নাম যেন তুই কি বলেছিলি? পালাম অ্যাসোসিয়েটস। কেন? আচ্ছা, ওই কোম্পানির সাথে তোর কিভাবে যোগাযোগ হলো? ওই তো পেপারে একটা বিজ্ঞাপন দিয়েছিল। বিজ্ঞাপনটা কত তারিখে বেরিয়েছিল? তারিখটা না আমার ঠিক মনে নেই রে, তবে আমি ওদেরকে মেল করেছিলাম। মেলে রেফারেন্সটা পেয়ে যাব। আচ্ছা, তুই প্লিজ আমাকে তারিখটা একটু বলবি? কেন বলতো? না মানে তারিখটা কবে, তুই কাদের সাথে মিট করেছিলি, কোথায় মিট করেছিলি? এই কি ব্যাপার রে তোর? তুই আমাকে এত জেরা করছিস কেন? আর আমার চাকরি নিয়ে তুই এত ভাবছিস কেন? বিদেশে যাচ্ছি ডিয়ার, বিদেশে যাচ্ছি, পুরো ইউরোপিয়ান কান্ট্রি। তারপর আমি সেখানে রায়ানকে নিয়ে যাব। সুইজারল্যান্ডের বরফ, তারপর বরফের ওপর প্রেম, ইংল্যান্ডের টেমস নদীর তীরে প্রেম, তারপর প্যারিসের আইফেল টাওয়ার, পুরো জমে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুই বল না, তুই কার সাথে মিট করেছিলি? অত ডিটেইলস না আমার মনে নেই, তবে প্রচুর মেয়ে ওখানে অ্যাপ্লাই করেছে রে। শুধু মেয়েরাই অ্যাপ্লাই করেছে? হ্যাঁ, তুই
ঠিকই তো বলেছিস, ওখানে শুধু না মেয়েরাই অ্যাপ্লাই করেছে, মানে ওরা শুধু ফিমেল ক্যান্ডিডেটই চাইছিল। ওকে, আর কিছু? মানে তুই কার সাথে দেখা করেছিলি? ওখানকার কোনো লোক? হ্যাঁ হ্যাঁ, একটা লোক ছিল। লোকটার মাথায় না কোনো চুল ছিল না, মানে চুলটা পুরো কামানো ছিল, মানে বল্ড হেড। লোকটার নাম হ্যাঁ, লোকটার নাম গজেন্দ্র। आज तू पहाड़ा, आज तेरा जनाजा निकलेगा। ওকে, কিন্তু কেন বলতো, তুই এসব জিজ্ঞেস করছিস কেন? আচ্ছা তোর ইন্টারভিউটা কবে? পরশু। ও ঠিক আছে। মুকুট, তুই কি এবার ফোনটা রাখবি? আরে বাবা, তার আমায় বলতে দে, তখন থেকে তোরা দুজনে মিলে কি গল্প শুরু করেছিস বলতো? আরে রায়ানকে ফোন করবে, ওরা দুজনে একটু ভালো মন্দ কথা বলবে। আমাকে দে ফোনটা। হ্যালো, হ্যাঁ তুই এখন ফোনটা রাখ। আরে বাবা, রূপা এখন নিজেকে ধরে রাখতে পারছে না, ওদের দুজনকে একটু প্রেমটা করতে দে মা, প্লিজ। তুই এখন ফোনটা রাখ। উফ, कबाब में हड्डी मत बन। पहाड़ा तू लाश। হ্যালো স্যার, গজেন্দ্র সিং এর সঙ্গে ওদের লিংক আছে। কি বলছো কি? ইয়েস, আই ওয়ান্ট গজেন্দ্র সিং অ্যাট এনি কস্ট। কিন্তু ওকে পাবে কোথায়? আমি ঠিক খুঁজে বের করে নেবো স্যার, চিন্তা করবেন না। যেখান থেকে হোক, যে করেই হোক, ওকে আমি ঠিক খুঁজে বের করবো। স্যার